আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। সবাইকে আমার সালাম জানিয়ে আমি আমার ভিডিও ক্লিপটির রেকর্ড করা শুরু করলাম। সেটি হলো আমার শ্রদ্ধেয় বড় ভাই বেলাল উদ্দিন বুশ আড়তদার, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল গোদাগাড়ি পৌরসভার সভাপতি বেলাল উদ্দিন বুশ ভাই। তিনাকে আমি বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করে আসি। তিনি আমার পিতৃতুল্য মুরব্বীর মতো বয়স হয়ে গেছেন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, সেদিক দিয়ে তাকে আমি সম্মান করে আসছি। কিন্তু তিনি আমার সাথে না বুঝে একটি ভুল বোঝাবুঝির সাথে জড়িয়ে গেলেন, আক্রোশে চলে গেলেন। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম বিশু, আমাকে গোদাগাড়ি উপজেলার অনেকেই চিনেন, অনেকের সাথে কাজকর্ম করতে গিয়ে আমি মিশেছি। তো আজকে যে জন্য ভিডিওটা করলাম সেটি হচ্ছে আমার শ্রদ্ধেয় বড় ভাই বেলাল উদ্দিন বুশ, তিনি আজকে একটি সংবাদ সম্মেলন করেছেন। কী জন্য সংবাদ সম্মেলন করেছেন সেটি হলো, গত রবিবার তার নামে একটি নিউজ হয়েছে। দৈনিক যুগান্তর পত্রিকায়, জাতীয় পত্রিকায় একটি নিউজ হয়েছে। নিউজের হেডলাইনটা কী ছিল? যে বেলাল উদ্দিন বুশ ভাই তার নিজস্ব ব্যবহৃত যে মোবাইল নম্বরটি আমাদের কাছে সচরাচর আছে, সেই একই নম্বর দিয়ে তিনি 13টি পুকুর ইজারা নিয়েছেন। সেই সমিতিগুলো কোথাকার? সমিতিগুলো তানোর, বাগমারা, চারঘাট, বিভিন্ন উপজেলার সমিতি। বিজ্ঞ গোদাগাড়ি উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি, গোদাগাড়ি উপজেলা নির্বাহী অফিসার, তিনি জলমহল কমিটির সভাপতি, এবং সহকারী কমিশনার ভূমি, তিনি হচ্ছে সদস্য সচিব। তিনি গত 16/3 উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি গত 16/3/2026 তারিখ একটি অনুমোদিত চূড়ান্ত তালিকা প্রকাশ করেছেন। ওই চূড়ান্ত তালিকার দৃষ্টে দেখা যায় যে বেলাল উদ্দিন বুশ তার ব্যবহৃত মোবাইল নম্বর দিয়ে 13টি পুকুর আবেদনকারীর ওই উক্ত তালিকার, চূড়ান্ত অনুমোদিত তালিকার 8 নম্বর কলামে, যেখানে আবেদনকারী এবং আবেদনকারীর ফোন নম্বর চেয়েছেন, সেখানে আবেদনকারী কে হবে? যিনি সমিতির সভাপতি অথবা সম্পাদক, তিনি হবেন আবেদনকারী। কিন্তু আমার শ্রদ্ধেয় বড় ভাই তিনি নিজের ব্যবহৃত মোবাইল নম্বর ব্যবহার করে 13টি পুকুর ইজারা নিয়েছেন, এবং সেই সমস্ত সমিতির সভাপতিদের মোবাইল নম্বর ব্যবহার করেননি, তিনাদের নাম ব্যবহার করেছেন। তিনারা জানেন না যে তিনারা পুকুরের টেন্ডারে অংশগ্রহণ করছেন। আমার বড় ভাই বেলাল উদ্দিন তার ব্যবহৃত ফোন নম্বরটি দিয়ে 13টি পুকুরেই একই নম্বর ব্যবহার করে পুকুর ইজারা করেছেন। এখন জলমহল ব্যবস্থাপনা কমিটি কত দেখবে? তিনার তো এটা কাজ হয়েছে একটা 14 নম্বর কাজ। তিনার বহু কাজের সাথে তিনারা জড়িত। উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি, তিনারা বহুত কাজের সাথে জড়িত, বহুত দায়িত্ব তাদেরকে পালন করতে হয়। খাড়ায় ডিসি অফিসে মিটিং, খাড়ায় গোদাগাড়ি উপজেলাতে মিটিং, আইন শৃঙ্খলার মিটিং, বহুত রকম মিটিংয়ের সাথে তিনি জড়িত। তিনাদের পক্ষে ব্যস্ততার জন্য একই যে মোবাইল নম্বরটা ব্যবহার করা হচ্ছে এটা ধরতে পারেন নাই, পাশে গেছে। ওনার ব্যস্ততার সুযোগে বেলাল ভাই সে সুযোগটা নিয়েছেন। কোথাকার সমিতি, কোথাকার পুকুর, কোথাকার এবার সংবাদ সম্মেলন যে তিনি করছেন, তার যে বিষয়ে সংবাদ সম্মেলন করছেন
প্রকাশিত নিউজের প্রতিবাদে তার সংবাদ সম্মেলন, কিন্তু প্রকাশিত নিউজে যেসব বিষয় উল্লেখ করেছেন তা তিনি টাচ করেননি। শরীফুল ইসলাম বিশু থানা ভাঙচুর মামলার আসামি, এটা তেনাকে বলতে হবে। শরীফুল ইসলাম বিশুর বিরুদ্ধে মামলা আছে, মাদক মামলা আছে। হ্যাঁ, আমি স্বীকার করি আমার নামে মাদক মামলা আছে এবং থানা ভাঙচুরের মামলারও আমি আসামি। আপনি বেলাল উদ্দিন বুশ ভাই, আপনাদের মতো কোনো ব্যক্তি ষড়যন্ত্র করেই আমার নামটি সেখানে ঢুকিয়েছেন সেই মামলায়। কিন্তু সেই মামলায় আমি রীতিমতন কারাবরণ করেছি। আমি জামিন নিয়ে স্থায়ী জামিনে আমি আছি। আমি রাষ্ট্রের সাথে প্রতারণা করিনি, করবও না। আইন সংযতভাবে আইন মেনেই আমি এখন পর্যন্ত বাংলাদেশের নাগরিক হিসেবে বসবাস করছি। বাংলাদেশের একটা পাগলও জানে থানা ভাঙচুর করলো কারা, থানা ভাঙচুর করেছে কারা। যারা মামলার আসামি তারা কেউ কিন্তু থানা ভাঙচুরের সাথে জড়িত নয়। আমি শরীফুল ইসলাম বিশু, যে এজাহারে উল্লেখ করা হয়েছে যে আমি থানা ভাঙচুরের সাথে জড়িত, আমি 17 নম্বর আসামি। গত 24 সালের 5 আগস্ট কেউ যদি আমাকে একটা ভিডিও ক্লিপ দেখাতে পারেন যে গোদাগাড়িতে আমি বিচরণ করেছি, কেউ আমাকে দেখতে পেয়েছে গোদাগাড়িতে, গোদাগাড়ি উপজেলার মধ্যে, আমি 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলাম। আমি শরীফুল ইসলাম বিশু সেদিন গোদাগাড়িতেই অবস্থান করিনি, আর আমি থানা ভাঙচুরের আসামি। যাক, মামলা মাত্রই মিথ্যা হয়েছে। মামলা সবই যে মিথ্যা সেটাও না, হয়েছে মামলা হয়েছে, আমি মামলাতে আইনগতভাবে আমি মোকাবিলা করছি। আমার প্রশ্ন হলো, আপনি যে আজকে সংবাদ সম্মেলন করতে গেলেন আপনার নিউজের প্রতিবাদের আপনি কি টাচ করেছেন? করেননি। আপনার নিউজে কি ছিল? আপনার নিউজে ছিল 13টি মোবাইল নাম্বার কেন ব্যবহার করেছেন। আপনি প্রতারণা করেছেন, এটা একেবারে জলজন্ত প্রমাণ। কত কত ক্রমিক নাম্বারে আপনার মোবাইল নাম্বার ব্যবহার হয়েছে সেটাও সেখানে জড়িত আছে, লেখা আছে নিউজে। এবং আপনি সাংবাদিকদের সাক্ষাৎকার দিয়েছেন যে আমি জানি না কে বা কাহারা আমার নাম্বার কেমন করে ব্যবহার হলো, এটা আমি জানি না। আমি অসুস্থ মানুষ, আমি জানি বেলাল ভাই আপনি অসুস্থ মানুষ। আপনাকে দেখতে যাওয়ার সুযোগ আমার হয়নি, তবে আপনার জন্য দোয়া করেছি যে শ্রদ্ধেয় বড় ভাই বেলাল উদ্দিন বুশকে আল্লাহ যেন সুস্থতা দান করেন। তো আপনি সে বিষয়ে সাংবাদিকদের বলছেন আমি কিছুই জানি না, আমি অসুস্থ মানুষ। আবার ওই দিনই তার 2 ঘন্টা পরে আপনি কোনো এক ব্যক্তিকে বলেছেন যে আমি আপনার অমুক পুকুরটা ইজারা পেয়েছি, আপনি আমার সাথে আসেন, সমাধান করে নেন। আপনি কথা বলেছেন ভাই। আপনি যদি এটাকে অস্বীকার করেন, আমি শরীফুল ইসলাম বিশু বলছি, আপনার অনুমতি প্রার্থনা করছি, আপনি বলে দেন আপনি সেই দিনের যে কল রেকর্ডটা যাকে ফোন করেছিলেন সে রেকর্ড আমার কাছে আছে। আপনি যদি বলেন আপনার রেকর্ডটি ফাঁস করে দেব। আপনি সংবাদ সম্মেলনে আপনার অভিযোগের বিষয়ে কোনো উত্তর দিলেন না। আপনার অভিযোগে আছে, নিউজে আছে যে মাধবপুর মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড এবং একতা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড 176 নম্বর রাজারামপুর মৌজার 21 এবং 30 নম্বর দাগের 3 একর 66 এবং 3 একর 69 পুকুরে ইজারা দাখিল করায়, এই 2টি সমিতি ইজারা দাখিল করায় আপনি দখলদারদের দখল রক্ষার দায়িত্ব নিয়োজিত থাকার জন্যে আপনি রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে আপনি সমিতিটি বাতিল করিয়েছেন। একথা আপনার নিজের মুখে স্বীকারোক্তি, আপনি কারো সামনে বলেছেন। আপনি যদি বলেন সে রেকর্ডটিও ফাঁস করার, আপনি অনুমতি দিয়েন ভাই, আমি প্রস্তুত, আমি সদা প্রস্তুত। কিন্তু আমি সদ্যের বড় ভাই হিসেবে আপনাকে আমি
অপমানিত অপদস্থ করতে চাই না, কিন্তু আপনি যখন দেওয়ালে পিঠ ঠেকিয়ে দিবেন তখন মানুষ যান বাঁচার জন্য কিন্তু অনেক কিছুই করতে হয়, তখন দেখা যায় না। তো যাই হোক, সেটাও আপনার অনুমতি প্রার্থনা রইল যে আপনি বলবেন, কারোর সামনে বলেছেন কি বলেননি আপনি নিজেই জানেন। নিজের বুকে হাত দিয়ে আপনি চিন্তা করবেন যে আপনি কথাটি বলেছেন কি না। আপনি মৎস্য অফিস থেকে একটি প্রত্যয়ন নিয়েছেন হাটপুকুর রাজারামপুর নামে, ওই সমিতির নামে। ওই সমিতির সদস্যদের একজনও নিবন্ধিত মৎস্যজীবী সদস্য নয়, এফআইডি কার্ডধারী সদস্য নয়। তারপরও আপনি মৎস্য অফিসারকে ক্ষমতার অপব্যবহার করে আপনি লিখিয়েছেন যে এই সমিতির সদস্যগণ প্রকৃতই নিবন্ধিত মৎস্যজীবী। ওই সমিতির সদস্য সভাপতি শামীম ভাই, তিনিও আমার বড় ভাই শামীম, তিনি প্রকৃত মৎস্যজীবী নন। এবং লালবাগ হেলিপ্যাডের খালিদ হাসান নামে পরিচিত আমাদেরই সহোদর বন্ধু, তিনিও নিবন্ধিত এফআইডি কার্ডধারী সদস্য নন। তিনি শামীম ভাই হয়েছিলেন সভাপতি এবং খালিদ হাসান হয়েছিলেন সম্পাদক সেই সমিতির। সেই সমিতিটি আপনি যে প্রত্যয়নপত্র নিয়েছিলেন মৎস্য অফিসারের কাছ থেকে, তার বাস্তব প্রমাণ আপনি দেখে নেন, মানুষকে দেখান যে মৎস্য অফিসারের প্রত্যয়ন দিয়েছে কিনা। আমি তার সেই কার্ডটি ধরলাম ভিডিও ক্লিপে। গোদাগাড়ি উপজেলার মৎস্য অফিসার সম্বন্ধে আমার যতটুকু ধারণা, তিনি একজন অনেস্ট অফিসার। তিনার অজান্তে তিনার সাথে আমার দীর্ঘ 20 মিনিট কথা বলার সুযোগ হয়েছিল। তা আমি যে শরীফুল ইসলাম বিশু, ওনাকে আমি পরিচয় দেইনি, আমি কৌশলে কথা বলেছি ওনার সাথে, উনিও অনেকক্ষণ 20 মিনিট কথা বলেছেন আমার সাথে। তাতে আমি বুঝলাম যে স্যার অত্যন্ত অনেস্ট মানুষ। প্রত্যয়নটা নিয়েছেন আপনি অপব্যবহার করেই। আমি অনেক সমিতির ক্ষেত্রে দেখেছি তিনি জয়টি এফআইডি কার্ড আছে তয়টি লিখে দিয়েছেন, এবং যাদের না লিখে দিয়েছেন যে এই সমিতিতে 8টি কার্ড আছে 12টি কার্ড নাই, কিন্তু এই সমিতিটি সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধিত এবং বৈধ ব্যবস্থাপনা কমিটি দ্বারা পরিচালিত। সুন্দর কথা তিনি লিখেছেন, সত্য কথা তিনি লিখেছেন। আমি একদিন স্যারকে ফোন করেছিলাম, স্যার আপনার দ্বারা এই কাজটা আমি আশা করিনি, এটা কী করে হলো? তো উনি আমাকে যে উত্তরটি দিয়েছিলেন আমি অত্যন্ত সন্তুষ্ট হয়ে স্যারকে আর কিছু বলতে চাইনি। যাই স্যারের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। আপনি যে তার অপব্যবহার করেছেন ক্ষমতার, এটা আমি বুঝেছি। তিনি এভাবে মৎস্য প্রত্যয়ন দিতেন না, বা কাউকে দেনও নি, আপনি ছাড়া কাউকে দেনও নি। আপনি সংবাদ সম্মেলন করলেন, নিউজ হলো 31 থেকে 33 টেন্ডারের। আপনি সংবাদ সম্মেলন করলেন, নিউজ হলো 33 থেকে 35 সনের বাংলা সনের টেন্ডারের। আপনি সংবাদ সম্মেলন করলেন 31 থেকে 33 টেন্ডারের, বিগত 2 বছর আগের। ভাই বেলাল ভাই, কারো শেখানো কথায়, কারো লিখে দেওয়া পাতা পড়ে সংবাদ সম্মেলন করা ঠিক না। আপনার যদি আমি ক্ষতি করে থাকি, আপনি যদি সত্যি সংক্ষুব্ধ হয়ে থাকেন, আইনগত সংক্ষুব্ধ হয়ে থাকেন, আপনাকে কারো লিখে দেওয়া পাতা পড়ে পড়ে সংবাদ সম্মেলন করতে হতো না। আমি যেমন বলছি, হৃদয়ঙ্গম থেকে আমি বলছি, হৃদয়ের ধারণ থেকে আমি বলছি, তেমনি আপনিও বলতে পারতেন। 2025 সালের জানুয়ারি মাসে প্রথম আলো, যুগান্তর পাল্টাপাল্টি নিউজ করে সমাধিত বিষয়টি হয়েছিল কি, যে রিট ছিল ওই পুকুরগুলোতে। রিটের জন্য টেন্ডার দিতে তিনি পারেননি, যারা টেন্ডার ড্রপ করেছিলেন সেগুলো বাতিল করিয়েছিলেন। রিট মানে কি? মহামান্য হাইকোর্টে মামলা দাখিল করে সেখানে স্টে অর্ডার চাওয়া। যদি মহামান্য হাইকোর্ট আমার সেই স্টে অর্ডার, আমি যে বিষয়ে চেয়েছি, তিনি যদি সন্তুষ্ট হন তাহলে তিনি অর্ডার দিবেন। তৎকালীন জলমহল ব্যবস্থাপনা কমিটি
6-4 ধারা 2009 সালের জলমহল ব্যবস্থাপনা নীতিমালার 6-4 ধারা লঙ্ঘন করেছিলেন। 6-4 ধারা লঙ্ঘন করে ইজারা প্রদান করেছিলেন, তা প্রমাণিত কাগজপত্রে। বিধায় মহামান্য হাইকোর্ট সন্তুষ্ট হয়ে স্টে অর্ডার দিয়েছিলেন। সেই স্টে অর্ডারেই পুকুরগুলো ছিল। সে আপনি যে 350-র কথা বলেছেন, 350 ছিল না ভাই, সেখানেও ক্ষমতার অপব্যবহার করেছেন আপনারা। যখন এই রিটটি হিয়ারিং হয় তখন আমি ছিলাম না। আমাকে ষড়যন্ত্র মামলায় আপনারা একটি মামলায় কারাগারে রেখেছিলেন, দিয়ে আপনারা মামলাটা হিয়ারিং করেছিলেন। আমি যদি বাইরে থাকতাম নিশ্চয়ই আইনসঙ্গতভাবে আমার অ্যাডভোকেট দিয়ে, আমি ব্যারিস্টার দিয়ে হিয়ারিং করালে সেটা হতো না। তো যাই হোক, সেটি আমার জানা মতে সরকারের বিরুদ্ধে সেটি রিট ছিল, সরকার করবে। আপনি আপনার সংবাদ সম্মেলনে বলেছেন যে আমি বামরা রিট ভ্যাকেট করেছি। আপনার কথায় মনে হচ্ছে যে জলমহল কমিটি আপনার কাছে দ্বারস্থ, কিন্তু আমি যেটা জানি, উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমি একটি উপজেলার, তিনারাই সুপ্রিম অথরিটি। আপনার মতো বেলাল ভাইয়ের কারো লিখে দেওয়া সংবাদ সম্মেলন করা ব্যক্তির কাছে দ্বারস্থ হওয়ার কথা আমার জানা মতে না। একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হতে হলে কেমন মেধা সম্পন্ন হতে হয় তা মনে হয় আপনি জানেন না। আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল গোদাগাড়ি পৌর শাখার সম্মানিত সম্পাদক সাহেব হারুনুর রশিদ, তিনি আমার বড় ভাই। তিনি একটি সমিতির সভাপতি হয়েছেন। সেই সমিতিটি আমতলা উত্তরপাড়া নামে নিবন্ধিত। আমতলা উত্তরপাড়া নামে নিবন্ধিত সমিতিটি আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে আমতলা উত্তরপাড়া নামে নিবন্ধিত। তো আমতলা উত্তরপাড়া ঠিকানা ব্যবহার করেছেন গ্রাম আমতলা, ডাকঘর গোদাগাড়ি। কাগজপত্র ঘাঁটিয়েন ভাই, দেখিয়েন, যা খুশি তা করিয়েন না। আমতলা উত্তরপাড়া গোদাগাড়ি ডাক এরিয়ার মধ্যে আমতলা উত্তরপাড়া কোনো গ্রাম নাই ভাই। কাগজ কলমে আছে সরমংলা। আপনি লিখতে পারতেন সরমংলা, লিখতে পারতেন ব্র্যাকেটেড আমতলা, কিন্তু তিনি তা করেননি। আপনি তা করেননি। এবং আপনার সমিতির কর্ম এলাকা গোদাগাড়ি পৌরসভাব্যাপী। আপনি টেন্ডার মারতে চলে গেলেন সেই পৌরসভার বাইরে। বিজ্ঞ উপজেলা জলমহল ব্যবস্থাপনা কমিটি যদি সঠিকভাবে যাচাই বাছাই করে, কর্ম এলাকার বাইরে তিনি পুকুর ইজারা পেতে পারেন না। যদি কোনো সংক্ষুব্ধ ব্যক্তি এ ব্যাপারে মহামান্য হাইকোর্টে রিট করে কিংবা জেলা প্রশাসক মহোদয়ের কাছে আপিল করে, জলমহল ব্যবস্থাপনা কমিটি সেখানে হেরে যাবেন। এটা আইন বলছে, এটা আমার কথা না। জলমহল ব্যবস্থাপনা কমিটি, জলমহল ব্যবস্থাপনা নীতিমালা বলছে এই কথা। আমি শরীফুল ইসলাম বিশুর কথা না। তো যাই হোক, আপনি সভাপতি হয়েছেন, আপনার এফআইডি কার্ড নাই। আপনি যেই সমিতির আপনি যে স্বাক্ষরগুলো করেছেন, এখানে স্বাক্ষরগুলো যে কেউ দেখলেই বুঝতে পারবে যে এক হাতে, ডান হাতে, বাম হাতে করা স্বাক্ষর। ডান হাতে বাম হাতে করা এই স্বাক্ষরগুলো, এগুলা আসলে সেই ব্যক্তিদের নামে না। একটা ব্যক্তিও আমতলার সদস্য নয়, একটা ব্যক্তিও আমতলার সদস্য নেই এখানে, সমস্ত সারাংপুর এবং মাদারপুর। তো যাই হোক, সেটাও আমার না। আপনি এই সমিতিটি নিবন্ধনে একটি ডিড করতে হয়, অফিস ভাড়া চুক্তিপত্র। সমিতির একটা কার্যালয় করতে হয়, সেই অফিস ভাড়ার চুক্তিপত্র, সে আপনার অফিস ভাড়ার চুক্তিপত্র ভাই হারুন স্বাক্ষর এক হাতেই করেছেন এটাও। এবং আপনি উল্লেখ করেছেন এখানে লোকমান আলী পিতা আইনউদ্দিন। আমার ভিডিও দেখছেন, গোদাগাড়ি উপজেলায় আমতলাই বলেন আর সরমংলাই বলেন, ওই এরিয়ার মধ্যে লোকমান আলী পিতা আইনউদ্দিন কেউ যদি বের করে দেখাতে পারেন, পুরস্কার ঘোষণা থাকলো ভাইজানেরা। জীবনেও দেখাতে পারবেন না, ভুয়া
ভুয়া এই নাম নাই। ঘরে বসে বসে যা খুশি তাই নাম দিয়ে ডিড বানিয়ে নিয়ে নিবন্ধন নিতে পারেন, ক্ষমতার অপব্যবহার করেছেন, তার বাস্তব এগুলো প্রমাণ। তারপরে আপনি সাক্ষী করেছেন ডিডগুলার, সাক্ষীতে নাম দিয়েছেন বাচ্চু হোসেন, পিতা আবুল হোসেন, গ্রাম আমতলা, ডাকঘর গোদাগাড়ি। জানি না আছে কিনা, আপনারাই বলবেন। তারপরে বলছেন সাদেক আলী, আরেকজন সাক্ষী সাদেক আলী, পিতা আজমত আলী, গ্রাম সুন্দরপুর, ডাকঘর গোদাগাড়ি। ভাই, ডাকঘর গোদাগাড়ি এরিয়ায় যদি কোনো সুন্দরপুর গ্রাম থাকে আপনারা দেখিয়েন। আমি শরীফুল ইসলাম বিশুর জানা মতে এবং অনেকেই বলেছেন না, এই সুন্দরপুর আছে সেই কাকনহাট পৌরসভার মধ্যে, গোদাগাড়ি ডাকঘর এরিয়ার মধ্যে বা গোদাগাড়ি পৌর এলাকার মধ্যে সুন্দরপুর গ্রাম নাই। সে সাক্ষীও ভুয়া, আমার মুখের কথা না। আপনাদের এই কাগজ সমবায় অধিদপ্তরে নিবন্ধিত, যিনি জেলা সমবায় অফিসার নিবন্ধন দিয়েছেন, যারা এই কাগজ যাচাই বাছাই করেছেন, যারা এই নথি তৈরি করেছেন, উপজেলা সমবায় অফিসার জিগার হাসরত স্যার, তিনি অত্যন্ত ভালো মানুষ। ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে এগুলো কাজ তেনার দেখার সুযোগ হয়নি, তেনাকেও স্বাক্ষর করে দিতে হয়েছে। না হলে স্যার জিগার হাসরত স্যারও কাজ করতেন না। সাক্ষী ভুয়া, ডিডের দাতা ভুয়া, সভাপতির এফআইডি কার্ড নাই সেটাও ভুয়া, ঠিকানা ভুয়া। কত ভুয়াবাজি করবেন ভাই, এত ভুয়া ঠিক না। তারপর আরেকটি কথা বলি, আপনার সমিতি নিবন্ধনের জন্য অদ্যাবধি আজ পর্যন্ত সমবায় অধিদপ্তর থেকে যে সার্কুলার জারি হয়েছে, আপনার লাগবে না, এফআইডি কার্ড লাগবে না। যদি মৎস্য অফিসার প্রত্যয়ন দেয় তাহলেই সেটি হবে সমিতি নিবন্ধনের জন্যে। আপনি সেটাই করতে পারতেন, ক্ষমতা তো আপনার ছিলই, আপনি তো প্রত্যয়ন নিতে পেরেছেন, সেভাবেই প্রত্যয়ন নিতেন। বাই নামে আপন নামে প্রত্যয়নটা নিয়ে আপনি সমিতিটি নিবন্ধন নিতে পারতেন। কিন্তু সমিতি নিবন্ধনে আপনি আরও একটি জালিয়াতি করেছেন। আপনার কর্ম এলাকা এবং অফিস করেছেন, কার্যালয় করেছেন তার বাইরে। আপনি হাটপুকুর রাজারামপুর যে সমিতিটি বানিয়েছিলেন, সেই সমিতিটি গ্রাম হাটপুকুর রাজারামপুর, সমিতির কর্ম এলাকা এবং সভ্য এলাকা গোদাগাড়ি পৌরসভাব্যাপী। আর সমিতির অফিস করলেন বাসুদেবপুর ইউনিয়নে, ওখানেও যে ডিডটি করেছেন অফিসের, সে ডিডটিও ভুয়া। ওই নামে কোনো ব্যক্তি নাই পৃথিবীতে, আল্লাহ পাঠায়নি ওই নামে ব্যক্তি, পাঠাইছেন পিতার নাম মিলে না, মাতার নাম মিলে না, গ্রাম মিলে না, সব ভুয়া, ভুয়ার কারবার। আর আমি শরীফুল ইসলাম বিশুর নামে আপনি একটি নিউজ করিয়েছিলেন, দালাল বিশু এখন 100 কোটি টাকার মালিক। আমার জীবনে আমি ইনকাম শুরু করেছি করিডোরে, সুলতানগঞ্জ করিডোরে কাগজ লেখা থেকে শুরু করে 20 টাকা গাড়ি কাগজ লিখতাম, সে 1998-99 সালে। আমি ছোট্ট থেকেই ব্যবসায়িক এবং ব্যবসা করি। আমি ভিডিওতে চ্যালেঞ্জ দিলাম, যারা যারা ভিডিও দেখছেন, আমি জমি কিনে জমি মাটি ভরাট করে প্লট তৈরি করে সে মাটি বিক্রি করি, আমি দালালি করি না। যারা ভিডিও দেখছেন কেউ যদি প্রমাণ করতে পারেন যে আপনাকে আমি দালালি দিয়েছি এত টাকা, চ্যালেঞ্জ, পারবেন না। আমি শরীফুল ইসলাম বিশু দালালি করি না, আমি ব্যবসায়িক, আমি ব্যবসায়িক, আমি ব্যবসা করি। অতএব মানুষের বিরুদ্ধে মিথ্যা বললে মিথ্যারও একটি সীমারেখা আছে, সীমারেখার মধ্যে আপনি মিথ্যা বলবেন, হয়তো বা পার পেয়ে যেতে পারেন। আপনি বেলাল উদ্দিন বোস ভাই, আপনাকে কী পরিমাণ আমি সম্মান করেছিলাম। 2020 সালে একটি পুকুরে আপনি দর দিয়েছিলেন 1,40,000 টাকা বার্ষিক, আমি দিয়েছিলাম মাত্র 12,000 টাকা। আমি দ্বিতীয় দরদাতা হিসাবে আমি অনুমোদন ছিলাম, আপনি দলিল না করলে আমারটাতে আমি করতে পারবো। তা আপনি বলেছিলেন তুমি আমার ছোট ভাই, আমি পুকুরটি চাষাবাদ করি, আপনাকে দায়িত্ব দিয়েছিলাম,
আপনি মাত্র আমাকে 40,000 টাকা দিয়েছিলেন ওই পুকুরটির জন্যে। আমার সমিতির নামে আপনি ভোগ দখল করেছেন। আপনি বেলাল উদ্দিন বুশ ভাই, আপনি পারতেন না, এতক্ষণই ছাড় দেওয়ার মন মানসিকতা আপনার মধ্যে নাই, আপনি পারতেন না। তো যাই হোক, অনেক হয়েছে। আপনি যে সংবাদ সম্মেলন করেছেন আজকে, সেই সংবাদ সম্মেলনের আপনার ডানে বামে, বামে শামীম ভাই, ডানে হারুন ভাই, দুজনেই ভুয়া মৎস্যজীবী সমিতির সভাপতি। জেলা সমাপা অফিসার যদি সেই সমিতিগুলো তদন্ত করে, একটা তো বাতিল হয়ে গেছে হাটপুকুর রাজারামপুর, আপনি আপিলটুকু করারও যোগ্যতা রাখেন না। আপনি আমার যে সমিতি বাতিল করিয়েছেন, একতা মৎস্যজীবী এবং শহীদুল মেম্বারের সমিতি মাধবপুর মৎস্যজীবী, আমরা আপিল করেছি, আপিল অ্যাকসেপ্ট হয়েছে। কিন্তু আপনি এমন একটা সমিতি করলেন, সে সমিতিটি আপিলও করতে পারলেন না। টাইম পার হয়ে গেছে। আপনার 25 তারিখে 25/2 সমিতির নিবন্ধন বাতিল হয়েছে। 1 মাসের মধ্যে আপিল করতে হয়, সেটা আপিলও আপনি করতে পারেননি, কারণ আপনার কাগজপত্র ছিল ভুয়া। যাই হোক, আমি শরীফুল ইসলাম বিশু আপনার কাছে খুব খারাপ, কিন্তু জাতীয় নির্বাচনের প্রায় 1 সপ্তাহ খানিক আগে আমি শরীফুল ইসলাম বিশুর সাথে সাক্ষাৎ করার জন্য আপনি শিডিউল চেয়েছিলেন। আমি আপনাকে রাজশাহীতে শিডিউল দিয়েছিলাম। আপনার মনোনীত ব্যক্তি রাজশাহী কোর্টের একজন মোহরি মমিনুল ইসলাম মমিন ভাই, তার বাসায় আপনি সাক্ষাৎ করার শিডিউল নিয়েছিলেন আমার কাছে। আমি আপনাকে বড় ভাই হিসেবে শিডিউলও দিয়েছিলাম। সেদিন আপনার কথোপকথনে যা ছিল, আপনি আমাকে আশা দিয়েছিলেন যে গোদাগাড়ি উপজেলা মৎস্যজীবী দলের আমাকে সভাপতি কিংবা সম্পাদক বানিয়ে দিবেন। আমি আপনাকে বলেছিলাম, ভাই আপনার দরকার নাই, আমার এসব কিছুর দরকার নাই, আপনার এসব প্রলোভনে আমি পড়িনি ভাই। আপনি আরও কিছু সুযোগ চেয়েছিলেন আমার কাছে, আমি আপনার সাথে সেসব প্রলোভনে যেতে পারিনি, যাইনি। আমার বিবেকের কাছে কিছু প্রশ্ন ছিল, তাই আমি আপনার সাথে আপোষ করতে পারিনি। আপনি যদি এগুলো অস্বীকার করেন যে না, আমি তোমার সাথে সাক্ষাৎ করার শিডিউল চাইনি, কিংবা মমিনের বাসায় আমি যাইনি, আপনার সাথে সাক্ষাৎ করিনি। আপনি ভাই যখন বাসে উঠেছিলেন বলেছিলেন, ছোট ভাই বিশু কোথায় আছো? আমি বললাম রাজশাহীতে আছি। যে আমি রওনা হয়ে গেলাম, আমি বললাম আসেন, সব রেকর্ড আছে, আপনি যদি অস্বীকার করেন আমাকে রেকর্ডে ফাঁস করতে অনুমতি দিয়েন। তারপরে আপনি এই যে রাজারামপুর হাটপুকুর দিগন্ত মৎস্যজীবী, দিগন্ত ভুয়া, সেখানকার শহীদুল ইসলাম পিতা শমসের আলী দুধাই যদি কোনো ব্যক্তি, ওই ব্যক্তিকে বের করে দিতে পারেন, ওপেন চ্যালেঞ্জ। আমি শরীফুল ইসলাম বিশুর ওপেন চ্যালেঞ্জ, পারবেন না কেউ এই চ্যালেঞ্জ আমার গ্রহণ করতে পারবেন না। আমি আপনাদেরকে অপমানিত করতে চাই না। আপনারা আরেকটি সংবাদ সম্মেলন করে আপনারা জাতির কাছে ক্ষমা চেয়ে নিন ভাই, যে আমি আর এ ধরনের কার্যকলাপের সাথে জড়িত হব না। আপনি রাজারামপুর দিগন্ত মৎস্যজীবী সমিতিও একেবারে ফেক। দিগন্ত মৎস্যজীবী, স্বপ্নপল্লী মৎস্যজীবী, সেই মহিষালবাড়ি উত্তরপাড়া মৎস্যজীবী, আমতলা উত্তরপাড়া মৎস্যজীবী, আমতলা উত্তরপাড়া দিয়ে আরেকটি যে জালিয়াতি করে রেখেছেন, আমি আজকে ভিডিওতে বলছি না, আপনি আরেকটি অগ্রসর হন। আপনি যদি সংবাদ সম্মেলন করে বলে দেন যে না আর দরকার নাই, আমি স্যালেন্ডার, আমারই ভুল হয়েছে বিষয়গুলি, বা কেউ আমাকে তালে তুলিয়েছে, স্যালেন্ডার, আলহামদুলিল্লাহ, আপনি বড় ভাই। তো আপনি যা কিছু করছেন সমস্ত ভুলের মধ্যে পতিত আছেন আপনি। রাজারামপুরের ওই 2 পুকুর নিয়ে আমি আরেকটি কথা বলতে চাই। রাজারামপুরের ওই 2 পুকুর চাষ করত সুলতানগঞ্জ এলাকার আমিনুল ইসলাম হাজি, আব্দুল খালেক, শাহিন, তাদের একটা একতা ছিল, টিম ছিল, তারা সবাই মিলে ওই পুকুরটি চাষাবাদ করত। 2016 সালে
তৎকালীন আওয়ামী লীগের সভাপতি, গোদাগাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান, তিনি পুকুরটি অবৈধভাবে মাছ মেরে দখল নিয়েছিলেন। তারপরে 2018 সালে, যখন 19 সালে তিনি ভোট করলেন বিদ্রোহী প্রার্থী হিসাবে, তার কাছ থেকেও সেভাবে নিয়ে নিয়েছিলেন তৎকালীন আওয়ামী লীগের কিছু সদস্যরা। তো পুকুরটা এখন যারা চাষাবাদ করতেন, শামীম ভাই, খালিদ হাসান ভাই, আপনারা চাষাবাদ করছেন, এখন পর্যন্ত সেই চাষাবাদেই আছেন। আওয়ামী লীগের আমলে যারা আপনাদেরকে পুকুরগুলি সেভ করে দিয়েছিলেন, এখন বেলাল ভাইকে ধরে পুকুরগুলি সেভ করার চেষ্টা করছেন। এই জন্য অনেক অপকর্ম করেও করেন, আপত্তি নাই, কতক্ষণ করবেন, করে যান, কিন্তু সব কিছুর একটা সীমারেখা আছে, তার মধ্য দিয়ে চলিয়েন। এ আমার উদাত্ত আহ্বান আপনাদের প্রতি। তো যাক, আমি যদি কোনো ভুল কথা বলে থাকি, আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর নৈতিকতায় অটল থাকতে গিয়ে যদি আমাকে সত্য কথা বলতে হয়, এই সত্য কথা বলাতে কেউ যদি আঘাত পান, তাহলে তার কাছে আমি নতও নই, ক্ষমাও চাচ্ছি না, বরং মহান প্রভুর কাছে তার জন্য প্রার্থনা করি, আল্লাহ যেন তাকে তার নীতিটি পরিবর্তন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।